মেয়ের কবুল বলাটাই না যায়, মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না, ওটাই জরুরিভাবে ছেড়ে দিতে হবে কবুল। একজন আলেমে দ্বীন এবং প্রচুর তার দ্বীনি খেদমত রয়েছে, তার ছেলের দ্বারাও আলহামদুলিল্লাহ দ্বীনি খেদমত হচ্ছে। কার কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আমাদের বাংলাদেশের একজন গৌরব। তাকে পছন্দ করেন না, তার বিরুদ্ধে কথা বলেন, এর অনেকগুলো কারণও আছে। তিনি এমন কিছু কথা বলেন যেগুলো শরীয়ত এবং আমাদের উলামায়ে কেরাম শরীয়তভাবে, শরীয়তের হাইসিয়তে তার কথা কখনো অ্যাকসেপ্টেড না, গ্রহণযোগ্য না। যেমন তার একটা আলোচনা আমি শুনতে পেলাম, তিনি বলেছেন যে মেয়েদের যারা বিবাহিত, বিবাহের সময় জিজাব কবুল হয়, যে কবুল বলাটাই না জায়েজ। নাউযুবিল্লাহ। কবুল বলবে তার বাপ। আমি বলি বিয়েটা কি তার বাপ করবে? বিয়েটা কি তার বাপ করবে? বিয়েটাকে বসছে কি তার বাবা? এই ছেলেটাকে যিনি ইজাব দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন বিবাহের জন্য, এই কবুলটা তো তার বাবা যদি বলে, মেয়ের থেকে ইজিন নিয়ে, অনুমতি নিয়ে তারপর সে বলতে পারে। কারণ মেয়ে যখন বালেগা হয়ে যায় তখন তার ইজিন, তার অনুমতি জরুরি, আবশ্যক। এখানে বাবা বলে দিলেই চলবে না, কিন্তু যখন নাবালেগ থাকে তখন হিসাব ভিন্ন। তো এক্ষেত্রে অবশ্যই মেয়ের ইজিন অবশ্যই নিতে হবে। আমি তো বলবো শুধু বাবা না, আপনি তো বাবার কথা বলেছেন, চাচাও যদি অনুমতি নিয়ে আসে তাও যথেষ্ট, মামাও যদি অনুমতি নিয়ে আসে তাও যথেষ্ট। অনুমতি নিয়ে আসতে হবে। অনুমতি ছাড়া আপনি বলে দিবেন যে মেয়ের কবুল বলা না জায়েজ, আমি বলবো আপনার কথা বলা এই ব্যাপারে, এই বিষয়টা যদি বলেন না জায়েজ আপনার জন্য, এই কথা যে বলবে তার জন্য না জায়েজ। কারণ আল্লাহ তাআলা এই মেয়েকে এতটুক যোগ্যতা দিয়েছেন, এতটুক সক্ষমতা দিয়েছেন যে কবুল বলার জন্য অনুমতি নেওয়া তার জন্য জরুরি, তার কাছে যেতে হবে। এজন্য মেয়েদের যদি পর্দা আড়াল থেকে বলে আলহামদুলিল্লাহ ভালো, যদি পর্দা আড়াল থেকে না বলে, বাবা গিয়ে ইজিন নিয়ে আসে, অনুমতি নিয়ে আসে, এটা অনেক ভালো এবং এটাই করণীয়। কিন্তু আমাদের দেশে সচরাচর যে অঘটনগুলো ঘটে, যে কাজী সাহেব ডাইরেক্ট স্ত্রীর কাছে, ওই কনের কাছে গিয়ে ইজাব আপনার ইজিন নিয়ে আসে, কবুল শুনে আসে, না, এটা ঠিক না। কাজের জন্য কি ওই মেয়েকে দেখা জায়েজ? উনি তো কাজী, যদি সরাসরি মেয়ের কাছে যায় তাহলে আমি বুঝবো উনি একটা পাজি, যদিও হতে পারেন হাজি। এইভাবে আমি এই পক্ষে নই রাজি। এই জন্য এইভাবে যারা করে, যারা বিবাহের মধ্যে কনে পক্ষ বর পক্ষ আছেন, আপনারা অটল থাকবেন যে আপনার বিবাহের মধ্যে আপনার কাজী সাহেব যেন আপনার ওয়াইফকে না দেখে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আরও অধপতন। কাজী সাহেব দেখা তো দূরের কথা, ওখানে মেয়েকে ছেলের বন্ধুরাই দেখে দেখে আনন্দ করতেছে। নাউযুবিল্লাহ। এটা কেন ভাই? আপনি হালাল কাজের মধ্যে হারাম কাজ ঢুকায় দিচ্ছেন, হালালের মধ্যে হারাম ঢুকায় দিচ্ছেন, তাহলে আরাম পাবেন কিভাবে? এজন্য উচিত হবে আমরা বিবাহের ক্ষেত্রে কাজীকে বলবো আপনি এখানেই থাকেন, মেয়ের বাবা মেয়ের পক্ষ থেকে ইজিন নিয়ে আসবে, তারপরে কবুল বলে দেবে, ওই কবুল বলা ঠিক আছে। তো এই জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন আমাদের হালাল কাজের মধ্যে হারাম না ঢুকে যায়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।